ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের গণিত প্রকাশ বইয়ের দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় সরল সুদ কষা, এই অধ্যায়ের যে সমস্ত প্রশ্নগুলো সাধারণত পরীক্ষায় আসে সেগুলোকে সাজেশন হিসাবে আজ আমি তোমাদের দিচ্ছি। আর আমার দীর্ঘ 10 বছরের শিক্ষকতা জীবনের অভিজ্ঞতা থেকে বলছি যে প্রশ্নগুলো আমি বইয়ের থেকে দিয়েছি সেগুলো বইয়ের থেকে আসে, আর কিছু প্রশ্ন রয়েছে বইয়ের বাইরে থেকে আসে, সেই প্রশ্নগুলো এখানে আমার দেওয়া আছে। আশা করি তোমরা সবাই উপকৃত হবে। আর এই প্রশ্নগুলোর উত্তরগুলো যদি তোমরা না পাও নিজে থেকে করতে, তাহলে তোমরা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। সেখানে কোন প্রশ্নে তোমরা উত্তর পাচ্ছ না সেই প্রশ্নের ছবি তুলে পাঠিয়ে দিলে আমি তোমাদের সেগুলোর উত্তর করে দেব। আর হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমার এই ভিডিওর ডেসক্রিপশনে থাকবে। চলো তাহলে শুরু করি। সরল সুদ কষা, বহু বিকল্পনীয় প্রশ্ন। এমসিকিউ থেকে যে প্রশ্নগুলো থাকে সেগুলো হলো: 1 নম্বর, বার্ষিক 8% হার সরল সুদে পি টাকার টি বছরের সুদ আই টাকা হলে 1 নম্বর, আই ইকুয়াল টু পিটিআর, 2 পিটিআর আই ইকুয়াল টু 100, সে পিটিআর ইকুয়াল টু 100 ইন্টু আই, আর কোনোটি নয়। এটি তোমাদের পাঠ্য বইয়ের পৃষ্ঠা নম্বর 47-এ আছে। এটার উত্তর হবে সি নম্বরটা। 2 নম্বর, কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়, একই সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে 30 ইয়ার্সে, 35 ইয়ার্সে, 40 ইয়ার্সে অ্যান্ড 45 ইয়ার্সে। এটি তোমাদের পাঠ্য বইয়ের পৃষ্ঠা নম্বর 47-এ আছে। এটার উত্তর হবে 40 ইয়ার্স। আরেকটা কথা তোমাদের আমি বলে দিতে চাই, এই সমস্ত যে প্রশ্নগুলো আছে শুধু তোমরা এমসিকিউ হিসাবেই শিখবে না, এগুলো তোমরা এসএ হিসাবেও শিখে রাখবে। কেননা এমসিকিউ এর প্রশ্নগুলো এসএ হিসাবেও পরীক্ষায় দেয়, কিন্তু এই প্রশ্নগুলোই থাকবে। 3 নম্বর, কোনো মূলধন 10 ইয়ার্সে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার 5%, 10%, 15% এবং 20%। এটি তোমাদের পাঠ্য বইয়ের পৃষ্ঠা নম্বর 47-এ আছে। এটার উত্তর হবে 10%। 4 নম্বর, বার্ষিক 10% সরল সুদের হারে এ টাকার বি মাসের সুদ এবি বাই 100, এবি বাই 120, এবি বাই 1200 আর এবি বাই 10। উত্তর হবে বি নম্বরটা। 5 নম্বর, সরল সুদের হারে 9999 টাকা 10 বছরের সুদে মূলে দ্বিগুণ হয়, তাহলে সুদের হার কত হবে? এটি উত্তর হবে 10%। শূন্য স্থান পূরণ করো। 1 নম্বর, যে ব্যক্তি টাকা ধার দেন তাকে উত্তমর্ণ বলে। 2 নম্বর, 1 ইয়ার্সের আসল ও সুদ আসলের অনুপাত 8:9 হলে বার্ষিক সরল সুদের হার 12.5%। এই প্রশ্নটা একটু খুব ভালো করে মনে রাখবে, কেননা এই প্রশ্নটা অনেকবার পরীক্ষায় দিয়েছে। এই প্রশ্নে শুধুমাত্র সংখ্যাগুলোই পাল্টে দেয়, অর্থাৎ 8:9 জায়গায় 10:11 আর 20:21 এরকমই প্রশ্ন সাধারণত দিয়ে দেয়। 3 নম্বর, বার্ষিক 8% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরের সুদ PNR/25 টাকা হলে মূলধনের পরিমাণ কত হবে? অ্যান্সার হবে 4p টাকা। সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। 1 নম্বর, যে ব্যক্তি টাকা ধার করেন তাকে অধমর্ণ বলে। এটি সত্য। 2 নম্বর, বার্ষিক R/2% সরল সুদের হারে 2p টাকার টি বছরের সুদ আসল হল 2p প্লাস PRT/100 টাকা। এটিও সত্য। সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। 1 নম্বর, কোনো মূলধন বার্ষিক 6.1/4% সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে তা লিখি। এটি উত্তর হবে 16 ইয়ার্সে। 2 নম্বর, বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3.4% হওয়ায় অমলবাবুর বার্ষিক আয় 60 টাকা কম হয়। অমলবাবুর মূলধন নির্ণয় করি। অ্যান্সার হবে 24,000 টাকা। 3 নম্বর, বার্ষিক সরল সুদের হার কত হলে 5 বছরের সুদ আসলের 1/4 অংশ হবে? এটির উত্তর হবে 5%।
4 নাম্বার, বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা হলে তা নির্ণয় করি। উত্তর হবে 240 টাকা। দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন। 1 নাম্বার, বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে হিসাব করে লিখি। এটি উত্তর হবে 16 2/3 বছরে। আমি যে তোমাদের প্রশ্নগুলো দিয়েছি সত্যি প্রশ্নগুলো খুব ভালো প্রশ্ন। এই প্রশ্নগুলি সাধারণত তোমরা করলে এই প্রশ্নগুলো থেকেই পরীক্ষায় আসবে। আর হয়তো যদি পরীক্ষায় এই প্রশ্নগুলো থেকে নাও আসে, কিন্তু শুধু সংখ্যাগুলো আলাদা দেওয়া থাকবে, এক্সাক্ট হয়তো সংখ্যার যে ফিগারটা সেটা নাও থাকতে পারে। 2 নাম্বার, কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরে সুদে আসলে 7100 টাকা এবং 4 বছরে সুদে আসলে 6200 টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করি। এটি উত্তর হবে মূলধনের পরিমাণ 5000 টাকা এবং সুদের হার হবে 6%। এই প্রশ্নটাও পরীক্ষায় সাধারণত ফিগার, তার নম্বর ফিগার চেঞ্জ করেই পরীক্ষায় দেয়। 3 নাম্বার, একই সময়ে অমল রায় ব্যাংকে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2000 টাকা জমা রাখেন। 3 বছর পর তারা সুদ সহ যথাক্রমে 2360 টাকা ও 2480 টাকা ফেরত পান। ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত কত হবে হিসাব করে লিখি। এই যে প্রশ্নটা রয়েছে এই প্রশ্নটায় শুধু নাম চেঞ্জ করে দেয়, অর্থাৎ অমল রায় এবং পশুপতি ঘোষের জায়গাটায় শুধু চেঞ্জ থাকে, বাকি নম্বর ফিগারগুলো মোটামুটি সেমই থাকে। তোমরা সেই হিসাবে প্র্যাকটিস করবে। 4 নাম্বার, আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় 1 লাখ টাকা পেলেন। ওই টাকার কিছুটা ব্যাংকে এবং বাকিটা পোস্ট অফিসে জমা রাখেন এবং প্রতি বছর সুদ বাবদ মোট 5400 টাকা পান। ব্যাংকের ও পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হার যদি 5% ও 6% হয় তবে তিনি কোথায় কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে লিখি। উত্তর হবে ব্যাংকে টাকা রেখেছিলেন 60,000 এবং পোস্ট অফিসে টাকা রেখেছিলেন 40,000। 5 নম্বর, রম ও চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে 244 টাকা ব্যাংক থেকে ধার নেন। ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে 5200 টাকায় ভাড়া দেন। ধার নেওয়ার কত বছর পরে তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদ সহ শোধ করবেন তা হিসাব করে লিখি। এটি উত্তর হবে 9 ইয়ার্সে। 6 নাম্বার, একজন লোক 7% সরল সুদে 4000 টাকা ঋণ নেন। প্রথম ঋণের ঠিক 1 বছর পরে বার্ষিক 8% সরল সুদে 4000 টাকা দ্বিতীয় ঋণ নেন। প্রথম ঋণ নেওয়ার কত বছর পরে তার এই দুই ঋণের সুদ সমান হবে। এটার অ্যান্সার হবে 8%, 8 ইয়ার্সে। 7 নাম্বার, এক ব্যক্তি 28,000 টাকা 13 বছরের ছেলে এবং 15 বছরের মেয়ের জন্য এরূপ নির্দেশ দিয়ে গেলেন যে 18 বছর বয়সে তাদের নিজ নিজ বন্টনের ওপর বার্ষিক 10% সরল সুদে প্রাপ্য টাকা সুদে আসলে সমান হবে। তাদের প্রত্যেকের জন্য বন্টিত টাকার পরিমাণ নির্ণয় করি। এটি উত্তর হবে ছেলেকে দিয়েছিলেন 13,000 টাকা এবং মেয়েকে দিয়েছিলেন 15,000 টাকা। আর এই চ্যানেলটি যদি তোমাদের উপকারে আসে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর নিয়মিত এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো পেতে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা নির্দ্বিধায় প্রশ্ন করতে পারো। তোমরা সেখানে সেই প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাবে। থ্যাংক ইউ।